এইরকম একটি চটপটি সবারই খেতে মন চাইবে, লোভনীয় এবং খুবই মজাদার। অনেকদিন ধরে চটপটি খাওয়ার ক্রেভিং জাগছিল, কিন্তু আমি তো বাইরে খাওয়া পছন্দ করি না, তাই ঘরেই ভাবলাম চটপটি তৈরি করে নেওয়া যাক এবং আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে নিচ্ছি। চটপটি তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ ডাবলি, যা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তা ভালো করে ধুয়ে এখন একটি প্রেসার কুকারে ঢেলে নেব। তারপর তার সাথে আমি এখানে আধা কেজি পরিমাণ আলু ব্যবহার করছি। আলু এবং ডাবলিগুলো একই সাথে প্রেসার কুকারের ভেতরে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা ডাবলি এবং আলুটাকে সিদ্ধ করে নেব। এগুলো সিদ্ধ হতে হতে ছাদে চলে গেলাম কিছু উপকরণ তুলে নেওয়ার জন্য, যেমন কিছু পুদিনা পাতা, তারপর কিছু কাঁচামরিচ, যেগুলো আমাদের গাছেই হয়েছিল সেগুলো তুলে নিলাম। এগুলো তুলে নেওয়ার পর ঘরে এনে পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগে সব কেটে নিলাম। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। একে একে আমরা সব কিছু কেটে নিলাম। তারপর যে আলুগুলো আমরা নিয়েছিলাম সিদ্ধ করতে দিয়েছিলাম, সেই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আমরা এখন চটপটির রেসিপিতে চলে যাই। তা আমরা যে ডাবলিটা সিদ্ধ করেছিলাম সেই ডাবলির ভেতরে চটপটি মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আমি এখানে রাঁধুনি চটপটি মশলা ব্যবহার করেছি। তারপর সিদ্ধ করে রাখা আলু সেটাও আমরা চটপটির ভেতরে দিয়ে দিব, দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর তারপর আমরা উপর থেকে কিছু কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। তারপর কিছুটা নেড়েচেড়ে আবার আমরা উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। যত ভালো করে মেশাবেন তত বেশি খেতে মজা লাগবে। তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু খেতে ভালো লাগবে। তারপর আমরা একটা বাটির ভিতরে চটপটিটা ঢেলে নিলাম। চটপটি ঢেলে নেওয়ার পর এখানে আমরা উপর থেকে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা ডিম। তারপর সামান্য পরিমাণ টক আমি দিয়ে দিলাম। তারপর কয়েকটি ফুচকা একটু আধা ভাঙা করে চটপটির উপর দিয়ে নিলাম। দেখুন সুন্দর চটপটিটি তৈরি হয়ে গেল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।